আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখুন, চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। তো চালটা একদম ফ্রেশ চাল। এবার চালটা আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন, হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আর এইভাবে আমি খুব ভালো করে ধুয়ে নেব। প্রথমে এবার এই পানিটা আমি ফেলে দেবো। তো আবারও আমি পানি দিয়ে দিলাম। এবার আমি হাঁড়িটা উনুনে বসিয়ে দেবো, মানে গ্যাসের উনুনে। তো দেখুন, বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসঙ্গেই আছে, আমি থেতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তো দেখুন, আমি জাল করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মানে ফুটে উঠেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়া। নারকেল কুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব, দেখুন এইভাবে। এবার আমি দিয়ে দেবো মানে হাফ লিটার দুধ। দুধ দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। ভালো করে একটা ময়ান করে নেব। হাত দিয়ে দলে দলে ময়ান করে নিতে হবে। এবার আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই ময়দাটা আমি লুচি বানানোর জন্য মাখছি। তো এইভাবে বানালে একেবারে হবে ফুলকো ফুলকো লুচি। তো দেখুন, মাখা হয়ে গেছে। তো আমি ময়দাটা রেস্টে রেখে আমি এদিকে আরও একটা পাত্রে আমি ঘি নিয়ে নিলাম। ঘিটা গরম করে নেব। গরম হওয়ার পর আমি দেখুন কাজু বাদাম আর কিশমিশ হালকা করে ভেজে নেব, একটু বাদামি কালার করে ভেজে নেব। তো দেখুন, খুব সুন্দর কালার চলে এসছে, মানে ভাজা হয়ে গেছে। এখন আমি দেখুন এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো, মানে মিষ্টিটা যেমন খাবেন ঠিক সেইভাবে মিষ্টিটা দিতে হবে, কম বেশি করে নিতে হবে পরিমাণ মতো। তো চিনি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। একেবারে বন্ধ করে দিলে হবে না, নাড়াচাড়া বন্ধ করলে তলায় লেগে যাবে। তো দেখুন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আর এই লুচি কি সুন্দর ফুলবে দেখুন। এই যে দেখুন, আমি তেল গরম করে নিয়েছি, এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আর এই খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিলে এইভাবে ফুলে যাবে। তো প্রত্যেকটা লুচি হবে একেবারে ফুলকো ফুলকো লুচি। তো দেখুন কত সুন্দর ফুলে গেছে আর ভাজাও হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তো আপনাদের আমি আরও একটা দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ফুলছে। তো দেখুন
খুব সুন্দরভাবে ফুলে গেছে আর রেডি হয়ে গেছে। দেখুন লুচিগুলো, আর প্রত্যেকটা লুচি একেবারে মানে ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি পরিবেশন করে নেব লুচি আর পায়েস। তো বন্ধুরা, লুচি আর পায়েস কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো আপনারা বাড়িতে এইভাবে একবার পরিবেশন করে দেখবেন বানিয়ে, আর কেমন লাগলো খেতে কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন। তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি, এখন খেয়ে দেখব কেমন হয়েছে। আর লুচিগুলো তো দেখলেনই কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। লুচি আর পায়েস মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।